হ্যালো বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করি সকলে সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, ভিডিওটা দেখো, একটা মজার ব্যাপারও আছে। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই যে দেখো, সবাই মেলা নিয়ে বসে গেছে, এখানটায় চলছে মেলা। আর এটা কি মেলা বলো তো? এটা ছিল রাসমেলা। আর আমার রাসমেলাতে এত লেট কেন হলো, তো সেটাও তোমাদেরকে বলছি। তার আগে রাজবাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখো, দারোগা মানে কি বলে, সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে, দুই দিকে দুটো। রাজবাড়ি বাড়ি বললে কথা, তাহলে গার্ড তো থাকবেই। তো চলো, গুটি গুটি পায়ে আমরা ভেতরের দিকে রওনা নিয়ে নিলাম। এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি বলতে গেলে কান্দির রাধাবল্লভের বাড়ি, যেটাকে সবাই রাধাবল্লভের বাড়ি বলেই জানে। আর এখানে জগন্নাথ প্রভুর দর্শনটাও করে নিলাম। আর আমার তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর অবশ্যই লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে দেখো, কৃষ্ণর 1600 সখী। তো সখীগুলোকে বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। কারণ মেলা আর রাস পুজোতে তো সখীদের এই জন্য। যাই হোক, কৃষ্ণলীলা। তো আমি ভিডিওটা দিতে অনেকটা লেট করে ফেললাম, কারণ ভিডিওটা অনেক কদিন আগে হয়েছে। আমার কিছু প্রবলেমের জন্য ভিডিওটা ঠিক টাইমে আপলোড করতে পারিনি। তো তোমাদের কাছে সরি। তো তোমরা বলবে যে এত দেরিতে কেন রাসমেলার ভিডিও? আসলে কি বলো তো, পূর্ণিমাতে মেলাটা শুরু হয় আর অমাবস্যাতে শেষ হয়। কারণ 15 দিন মেলাটা থাকে। 15 দিনের মধ্যে প্রায় আমি 7-8 দিন পরে মেলাটা দেখতে এসেছিলাম। আর সেখানটায় এসে ভিডিওটা দিতেও পারিনি। প্রভু দর্শনটাও করে নিলাম। গুটি গুটি পায়ে ভাবছি চলো সব ঠাকুর দর্শনগুলোকে করে নিই। তো এখানে তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপরে মেয়েকে বললাম তাহলে তুই একটু ক্যামেরাটা ধর। তো মেয়ে বলছে আমি পারছি না, তুমি ক্যামেরাটা ধরো। তারপরে মেয়ের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আমি ধরলাম। তারপরে আমি ক্যামেরাটা করতে শুরু করলাম। কারণ এই সকলে আবার বলো যে এত কিছু দেখাবার কে আছে? আমাদের প্রতিবেশী আছে, তারাও বলে যে ভিডিও করছে, ভিডিও ছাড়ছে, হ্যাঁ সমস্ত কিছু দেখাচ্ছে। তো আমি একটা কথাই বলি, আমার ভালো লাগে ভিডিও করতে, তাই আমি ভিডিও করি। আর আমার ইচ্ছা করে যে আমি যেরকমভাবে চলি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো কেউ খারাপ মাইন্ডে নিও না, কেউ খারাপ ভেবো না। আমি আমার মতন চলতে ভালোবাসি। এখানে দেখো, মেকআপ একটু ভিডিও করে নিলাম। তারপরে অনেকটা রাতও হয়ে গেছে। আর পিছনে যেটা দেখছো সেখানটায় হরিবাসর হচ্ছিল, কারণ এখানে কীর্তন হচ্ছিল। আর সেখানটায় অনেক লোকজনের ভিড়ও ছিল। আর ভয়েসটা দিতে পারলাম না, কারণ সেখানে মিউজিক ছিল তার জন্য। আর এখানে দেখো, সবাই মন খুলেই কৃষ্ণ প্রভুর নাম নিচ্ছিল। এখানে প্রভুর দর্শন করলাম। অনেকটা দূরে তো তো তার জন্য জুম করতে হচ্ছে। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। দেখো, আমার তো বেশ ভালোই লাগলো। আর ভিডিওটা এই অমাবস্যা পড়লেই মেলাটাও শেষ হয়ে যাবে। তা ভাবলাম যে অমাবস্যাটা আসার আগেই ভিডিওটা আপলোড দিতেই হবে, না হলে বন্ধুরা বলবে এতদিন পরে কেন মেলার ভিডিও। আসলে প্রবলেমের জন্যই তো এটা হয়েছে না। তো ভাবলাম যে করেই যখন রেখেছি ভিডিওটা, তো আপলোড তো করতে হবে। বন্ধুরা তো দেখবে না কি আমি একা দেখে আসলাম। আর মেলাতে তো কিছু কেনাকাটার ছিল না, যেহেতু মেলাতে কেনাকাটার মধ্যে কিছু নেই, তবু প্রভু দর্শন করতে এসেছিলাম। এবার আমাদেরকে তো যেতে হবে, পুরোটা ঘোরা হয়ে গেছে ভালোভাবেই। এবার বাইরের দিকে বেরিয়ে যাব। তো এখন যাচ্ছি আমরা বেরিয়ে। আর বাইরে বেরোতেই না, এখানটায় দেখো একটা শিউলি ফুলের গাছে রাত্রে ফুলগুলো ফুটেছে। আর এত সুন্দর সুবাস উঠছিল, আমার তো মন ভরে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে চলে আসলাম এখানটায় মোমোর মেয়ের জন্য দুটো ক্লিপ। আর এই যে দেখো, মোমো চাউমিন সব নিয়ে প্যাকিং করে বাড়ি যাই, আমরা খেতে থাকি। তোমরা ভিডিওটা